যশোরের রাজারহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট। খুলনা বিভাগে 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নাটোরের বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন এখানে। কিন্তু ট্যানারি মালিক ও মহাজনদের কাছে থাকা বকেয়া আদায় না হওয়ার পাশাপাশি লবণের মূল্য সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে চামড়া ব্যবসা নিয়ে হতাশ তারা। ব্যবসায়ীরা বলছেন, বকেয়া টাকা প্রাপ্তির পাশাপাশি ঋণ সুবিধা পেলে সমস্যা কাটিয়ে উঠতে পারতেন। একই সঙ্গে বাজার চাঙ্গা করতে ইউরোপের বাজার ধরতে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। গেল কোরবানির টাকা এখনো পর্যন্ত পাবো, আরো 5-7 বছরের আগের টাকা এখনো ওনাদের কাছে আমরা পাবো। লবণজাত করে যে দাম আসে আমরা সেই দাম পাই না, পরে লস হয়, পার পিছু 1-1.5 টাকা লস হয়। 15 দিন আগে লবণের দাম ছিল 750 টাকা বস্তা, হঠাৎ করে এখন 1050-1100 টাকা। ইউরোপ মার্কেট না ধরা পর্যন্ত বাংলাদেশের চামড়া বাজার সম্ভাবনা নেই। চামড়ার বাজারে স্থিতিশীলতা ফেরাতে ও পাচার রোধে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের এই অঞ্চল থেকে, আমাদের সীমান্ত থেকে কোনো চামড়া পাচার হবে না। চামড়া যেন নিয়ে যেন কোনো নৈরাজ্য না হয়, কিংবা এটা যেন পচে না যায়, নষ্ট না হয়, শৃঙ্খলার সাথে সাথে বেচাকেনা হয়, সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা আছে। চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে হাটটিকে ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী ব্যবসা করেন। ঈদ পরবর্তী প্রায় 100 কোটি টাকার চামড়া হাত বদল হয় এখানে। সময় সংবাদ, যশোর।